বাঁকুড়ার বিষ্ণুপুরে একসঙ্গে 10টি প্রকল্পের উদ্বোধন। আইজবাড়িতে নয়া ব্রিজ উদ্বোধন করলেন জেলা শাসক। 2 বছর আগে ব্রিজ ভেঙে পড়ার সমস্যা তৈরি হয়, নতুন ব্রিজ তৈরি হওয়ায় খুশি স্থানীয়রা। নয়া ব্যাডমিন্টন কোর্ট, শেড, স্টুডিওরও উদ্বোধন। শিলান্যাস হয়েছে আরও একটি প্রকল্পেরও। আমরা বিভিন্ন সময়তে বিষ্ণুপুর সাব ডিভিশনে ভিজিট করেছিলাম, তখন অনেকটা রিকোয়ারমেন্ট দাবি দাবা পাবলিকের কাছ থেকে এসেছিল, সেখানে অনেকটা স্কিম দিয়েছিলাম। এরকম একগুচ্ছ প্রকল্প নিয়েছিলাম সম্পূর্ণ রাজ্য সরকারের ফান্ড থেকে, যেটা আমরা যেটা করতে পেরেছি মানুষের জন্য, জনগণের জন্য যেটা লাভদায়ক স্কিম গুলো বা ইনফ্রাস্ট্রাকচার গুলো, সেটা আজকে উদ্বোধন করে। কেন্দ্রীয় বাহিনী 2 দফায় মোট 480 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে 1 মার্চ এবং 10 মার্চ। এই প্রথম ভোট ঘোষণার আগেই রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে। এর মধ্যে 1 মার্চ 240 কোম্পানি এবং 10 মার্চ 240 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এটা ইসিআই থেকে হয়েছে, এটা আজকে খবর পেয়েছি আমি। এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে বাট দেখা যাক, এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। রাজ্যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে। এই শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে। সেই মতো তারা বেশ কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে। এই ধরনের স্পর্শকাতর এলাকাতেই ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠক হতে চলেছে। যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন। 26শে ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে 2016 সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তার সংখ্যায় এত বেশি ছিল না। নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক, কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না, বাহিনী সক্রিয় থাকে। এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায়, যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায়। এতে তো কোনো লাভ হবে না। বাহিনীর সংখ্যা, বাহিনীর উপস্থিতি নয়, বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। গতবার প্রায় 950 কোম্পানি বাহিনী এসেছিল। পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে, পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে। দিনের শেষে বাহিনী ভোট দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা, বিজেপির অত্যাচার, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার। 10.5 কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে, ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না। সোমরাত বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পর বিশ্বে প্রথম নিউজিল্যান্ডে ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা, এই এসআইআর এর পরে ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নজিরবিহীন। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে এই লড়াই নজিরবিহীন, নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে। রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন, তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন, সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময়ই জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে।
পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোন মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে সেই মতো তারা এগোতে পারছে না, এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেক্টোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি এন্ড কনস্টিটিউশনাল ফাংশন। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা। केंद्रीय प्रांगण में सी राजगोपालाचारी जी की प्रतिमा का अनावरण किया जाएगा। वे स्वतंत्र भारत के पहले भारतीय गवर्नर जनरल थे। वे उन लोगों में थे जिन्होंने सत्ता को पद की तरह नहीं, सेवा की तरह देखा। सार्वजनिक जीवन में उनका आचरण, आत्मसंयम और स्वतंत्र चिंतन आज भी हमें प्रेरित करता है। दुर्भाग्य से आजादी के बाद भी राष्ट्रपति भवन में ब्रिटिश प्रशासकों की मूर्तियां तो लगी रहने दी गई, लेकिन देश के महान सपूतों को जगह नहीं दी गई। ब्रिटिश आर्किटेक्ट एडविन लुटियंस की प्रतिमा भी राष्ट्रपति भवन में लगी हुई थी। अब इस प्रतिमा के स्थान पर राजा जी की प्रतिमा लगाई जाएगी। राजा जी उत्सव के दौरान राजगोपालाचारी जी पर आधारित प्रदर्शनी भी लगेगी। ये प्रदर्शनी 24 फरवरी से 1 मार्च तक चलेगी। मौका निकालकर आप भी इसे देखने जरूर जाइएगा। मेरे प्यारे देशवासियों, मन की बात में मैंने आपसे डिजिटल अरेस्ट पर विस्तार से बात की है। इसके बाद देश में डिजिटल अरेस्ट और डिजिटल फ्रॉड को लेकर हमारे समाज में काफी जागरूकता